আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু পূজা পরিষদ, যেটা সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মাকে নিয়ে যে আলোচনা সমালোচনা, যার কারণে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইও জামাতের বিপক্ষে চলে গিয়েছে। প্রিয় দর্শক, সেই সন্তোষ শর্মাকে জামাত ইসলামের প্রোগ্রামে দাওয়াত দেওয়ার ব্যাপারে সাংবাদিকরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন করেছিল। তাকে বলা হয়েছিল যে আপনারা কেন রয়ের এজেন্ট কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, তাকে কেন আপনারা আপনাদের এই সমাবেশে আপনারা কেন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, কেন তাকে আপনারা দাওয়াত করেছিলেন? প্রিয় দর্শক, এ বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কথা বলেছেন, চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি, কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরেন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত দেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবে না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, তো আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ, যেটা সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা, তাদের নিয়ে বসেছি। সুতরাং সেই জায়গায় তার অন্য আরো কি বিষয় আছে, এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না। অনেক ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এখানে স্পষ্ট এবং ক্লিয়ার করেছেন, ব্যক্তি সন্তোষ শর্মা অথবা কালবেলার সম্পাদক হিসেবে এখানে সন্তোষ শর্মাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত করা হয় নাই। এটা হচ্ছে যেহেতু ভিন্ন ধর্ম অবলম্বীদের জন্য একটি অনুষ্ঠান ছিল, এখানে ভিন্ন ধর্ম অবলম্বীদের মধ্যে হিন্দু সনাতন ধর্মের যে সবচেয়ে বড় সংগঠন পূজা উদযাপন কমিটির সেক্রেটারি হিসেবে এই সন্তোষ শর্মা সে এখানে এসেছিল তাদের প্রতিনিধি হয়ে। অর্থাৎ এক্ষেত্রে ভিন্নভাবে এটাকে দেখার কোনো সুযোগ নাই। এ বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিন্তু স্পষ্ট বলেছেন। এরপরও যারা আজকে জামাতকে নিয়ে সমালোচনা করতেছেন, জামাতের এই একটা অপছন্দনীয় কাজ, যদিও হয়তো বাংলাদেশের অনেক মানুষের কাছে অপছন্দ হয়েছে, তারা কখনো মেনে নিতে পারতেছে না যে কেন এই রয়ের এজেন্ট সন্তোষ শর্মাকে জামাত ইসলাম কেন এখানে ইনভাইট করেছিল, এটা অনেকেই মেনে নিতে পারতেছে না। কিন্তু আপনাদের মনে রাখা উচিত, এই সন্তোষ শর্মাকে বিএনপি কিন্তু এর আগে তারেক রহমান নিজে উপস্থিত থাকা প্রোগ্রামে ভার্চুয়ালে সেখানে কিন্তু সে বক্তব্য রেখেছে, সেক্ষেত্রে কিন্তু কেউ কোনো মন্তব্য করে নাই। এখন এই বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনেক মাতামাতি করতেছে, এর সঙ্গে বিএনপির লোকদেরকে আমরা দেখতেছি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে তাল দিচ্ছে, আলেমুল আমাদেরকে তাল দিচ্ছে, জামাতের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে। তো এসব কিন্তু একটা নেগেটিভ বিষয়। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে যদি এন্টি ভারত কোনো দল থাকে সেটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী, এবং বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীকে ভারত কিন্তু সবসময় ভয় পায়, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নেত্রী শূন্যতা করার জন্য, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের দলকে শেষ করে দেওয়ার জন্য, তাদের নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার খুনি হাসিনার মাধ্যমে এদেশে জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, এটা আপনারা অবগত আছেন। এরপর যদি আপনারা এই মাজলুম সংগঠনকে নিয়ে সন্দেহ পোষণ করেন, রয়ের এজেন্ট বলেন, রয়ের দালাল বলেন, ভারতপন্থী বলেন, এটা কিন্তু অবিবেচক হবে এবং এটা কিন্তু ইনসাফ হবে না, ন্যায় বিচার হবে না। অতএব যারা সমালোচনা করতেছেন একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে সমালোচনা করবেন। এটা জাস্ট একটি ভিন্ন ধর্ম অবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে, এই ধর্মের যত গুরু ছিল, সংগঠন ছিল, তাদের প্রধানদেরকে এখানে ইনভাইট করা হয়েছে। অতএব সেখানে সেই হিসেবে এখানে সন্তোষ শর্মা এসেছে। আর আপনাদেরকে বলে রাখি, সন্তোষ শর্মা যদি রয়ের এজেন্ট হয়ে থাকে, চিহ্নিত রয়ের এজেন্ট হয়ে থাকে, মুফতি এজাহার সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি কেন মামলা করতেছে না, কেন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না, এবং সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেছে না? সে কীভাবে বাংলাদেশের পূজা উদযাপন কমিটির সেক্রেটারি হিসেবে এখনও আপনার আছে, দায়িত্বে আছে, কীভাবে আছে? এ বিষয়ে সরকারকে আপনারা বলতে পারেন, সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন। সেখানে আপনারা সেটা না করে, সরকারকে দায়ী না করে আপনারা জামাত ইসলামের নামে বিভিন্ন রকমের সমালোচনা করতেছেন। এটা কিন্তু আপনাদের কাছে কখনো আমরা এটা আশা করি নাই। আশা করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য থেকে আপনারা স্পষ্ট হয়েছেন কীভাবে, কেন এবং কী কারণে এই সন্তোষ শর্মা এখানে এসেছিলেন, এ বিষয়টি স্পষ্ট হয়েছেন। এরপর আপনাদেরকে অনুরোধ করবো, যারা সমালোচনা করতেছেন একটু বুঝে শুনে সমালোচনা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।